আজকেরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সজনে গাছ কেটে দিয়েছিলাম, সজনে গাছে কচি কচি পাতা ছেড়েছে। তো ডাল শুদ্ধ পাতা কেটে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এখানে পাতার যে ডালগুলো খুব নরম, আর এই আজকের এই পাতার ডাল কেটে নেব। পাতার মধ্যে যে ডালগুলো আছে এতটা নরম। সাধারণত আমরা পাতা খেয়েছি, সজনে ডাঁটা খেয়েছি, ফুল খেয়েছি, কিন্তু সজনে গাছের ডাল কখনো আমরা খাইনি, মানে ডান্ডি কখনো খাইনি। তো এই পাতার ডান্ডি আজকে দিয়ে রেসিপি বানাবো। তো এখানে আমি পাতা তো ছড়ে নিচ্ছি, আর পাতার সঙ্গে যে ডান্ডিগুলো একদম নরম সেগুলো আমি ভেঙে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। বারবার বলছি এই কারণে, অনেকেই ভিডিওটা অল্প দেখে স্কিপ করে দেয়। তো সবাইকেই বলবো, ভিডিও যারা যারা বানায় বা আমিও বানাচ্ছি, অনেকটাই কষ্ট করে খেটে খুঁটে ভিডিওটা বানাতে হয়। তো ভিডিওটা প্লিজ দেখবেন, আর ভালো হলেও কমেন্টে জানাবেন। যদি খারাপও হয়, ধরুন সব রেসিপি তো সবার ভালো লাগে না, তো সেটাই আমি বলছি, ধরুন কারোর ভালো নাও লাগতে পারে। তো কমেন্টে প্লিজ ছোট্ট করে হলেও জানাবেন, বা যদি ঠিকঠাক রেসিপিটা বানাতে নাও পারি সেটাও একটু জানাবেন। তাহলে কি ভালো লাগে যে হ্যাঁ, বন্ধুরা যারা জানে, অনেকেই তো রান্না জানে, তো তাদের হয়তো এটা পছন্দ না হতে পারে, সেই জন্য বলছি ছোট্ট করে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাও জানাবেন। বা রেসিপিটা আবার বলছি, বারবার এক কথাই বলছি, যদি ভুলভাল বানালাম, অনেকে হয় না ভুলভাল একটা রেসিপি বানায়, তো আমারও হতে পারে। আমি ওটা বলবো না যে আমি সবটাই ঠিকঠাক বানাতে পারি, আমারও ভুল হতে পারে। তো এই ভুল যদি আমি করি, সেটা একটু ধরিয়ে দেবেন বন্ধুরা, এইটুকু অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর এখানে পাতার যতটা ডান্ডি কচি, মানে নরম, আমরা কচি বলি আবার নরমও বলি, তো যতটা নরম আমি পুরো ডান্ডিটা ভেঙে নিচ্ছি। এটা দেখে নিন আপনারা। আর এই সময়তেই কিন্তু এরকম নরম কচি কচি পাতা বা ডান্ডি নরম এরকম পাওয়া যায়। তো এই ডান্ডি শুধু নিয়ে নিলাম। আর এই পাতার কতটা গুণ সেটা আজকের বলবো। যাদের হাই প্রেশার আছে, হাই সুগার আছে, বা যাদের থাইরয়েড আছে, তাদেরকে বলবো বেশি করে এই সজনে পাতা খান। ব্যাস, এগুলো হয়ে গেছে। এদিকে আমি মুগ ডাল ভেজে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুগ ডাল ভেজে রান্না করতে গেলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর ভিজিয়ে রাখলে কি হবে, প্রেশারে 2টো সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম ডাল, স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। আর এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো, পেছনটা কেটে একটু চিড়ে গোটা টমেটোটা দিয়ে দিতে হবে। সজনে পাতার ডান্ডি সব এই ডালের মধ্যে অ্যাড করতে হবে, দিয়ে 2টো সিটি মেরে নিতে হবে। ব্যাস, ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গোটা রয়েছে, পাতাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিতে হবে, কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে। এখানে সর্ষের তেলও ব্যবহার করা যায় বা ঘিও ব্যবহার করা যায়। এরপরে সাদা জিরে, তেল গরম হয়ে গেলে ফোড়নে দিতে হবে। আর আদা কোরানো এখানে দিয়ে দিলাম। তো আদা বেটেও দেওয়া যায়, আবার কুড়িয়েও দেওয়া যায়। এরপরে দিয়ে দিতে হবে কাঁচা পাকা একটা লঙ্কা। তো শুকনো লঙ্কা নেই, সেই জন্য কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে যে টমেটোটা সেদ্ধ করেছিলাম ডালের সঙ্গে, এই আদার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ডালের কালারটাও সুন্দর আসবে, আর খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস, এবারে দিয়ে দিতে হবে সামান্য হলুদ, মানে যতটা হলুদ লাগবে। এরপরে দিয়ে দিতে হবে মটরশুঁটি। তো মটরশুঁটিও হাই প্রোটিন, আর সজনে পাতাও হাই প্রোটিন। এরপরে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো হলুদ দিয়েছি, মশলাটা না হলে পুড়ে যেতে পারে। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এরপরে ডাল অ্যাড করতে হবে। তো পুরো ডালটাই ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে কাঁচা পাকা লঙ্কা একটু ভেঙে দিলাম ওপর থেকে, দিয়ে ঢাকা দিয়ে ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর সেদ্ধ ডাল খুব বেশিক্ষণ না ফোটালেও হবে। ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যাদের হাই ডায়াবেটিস আছে, তারা একদম চিনিটা দিয়ে খাবেন না, চিনি ছাড়াই খাবেন। চিনি খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। এখানে ডালটা তৈরি হয়ে গেছে, ডালের কালারটাও বেশ সুন্দর চলে এসেছে, আর দেখতেও বেশ লোভনীয় লাগছে।
তো এরপরে ডালটা নামিয়ে নিতে হবে। স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। টাটা।